অনন্য বিশ্বাস। নবযুগের উৎসব একটি প্রবন্ধ। তার শেষাংশে কবি বলছেন, কেন সাম্প্রদায়িক মূঢ়তায় আমরা প্রতিমধ্যে বিস্তৃত হয়ে না বসে থাকি। জগতে তোমার বিচিত্র আনন্দরূপের মধ্যে এক অপরূপ অরূপকে নমস্কার করি। নানা দেশে নানা কালে তোমার নানা বিধানের মধ্যে এক শাশ্বত বিধানকে আমরা মাথা পেতে নিই। ভয় দূর হোক, অশ্রদ্ধা দূর হোক, অহংকার দূর হোক। তোমার থেকে কিছুই বিচ্ছিন্ন নেই, সমস্তই তোমার এক অমোঘ শক্তিতে বিধৃত এবং এক মঙ্গল সংকল্পের বিশ্বব্যাপী আকর্ষণে চালিত। এই কথা নিঃসংশয়ে যেন জেনে সর্বত্র ভক্তিকে প্রসারিত করে নতমস্তকে জোর হাতে তোমারই সেই নিগুড় সংকল্পকে দেখবার চেষ্টা করি। তোমার সেই সংকল্প কোনো দেশে বদ্ধ নয়, কোনো কালে খণ্ডিত নয়। পণ্ডিতেরা তাকে ঘরে বসে করতে পারে না, রাজা তাকে কৃত্রিম নিয়মে ভাবতে পারেন না। এই কথা নিশ্চিত জেনে এবং সেই মহা সংকল্পের সঙ্গে আমাদের সমুদায় সংকল্পকে স্বেচ্ছাপূর্বক সম্মিলিত করে দিয়ে তোমার রাজধানী রাজপথে যাত্রা করে বেরোবে। আশার আলোকে আমাদের আকাশ প্লাবিত হয়ে যাক, হৃদয় বলতে থাক আনন্দান পরমানন্দন, এবং আমাদের এই দেশ আমাদের বেদির উপরে আর একবার দাঁড়িয়ে ওঠে মানব সমাজের সমস্ত ভেদ বিভেদের উপর এই বাণী প্রচার করে দিই। সেই বাণীটি এবারে আমি মন্ত্রের আকারে ঋগ্বেদের মন্ত্র, উপনিষদের মন্ত্র কবিগুরু তার বঙ্গানুবাদ করেছেন এবং মন্ত্রে শুরু করেছেন কবিগুরু নিজে, আর বঙ্গানুবাদে শুরু করেছেন ওনার ভাতুষপুত্রী শ্রী ইন্দিরা দেবী চৌধুরানী। অনন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা আজ ধামানি দিব্যানি তস্থো বেদামৃতং পুরুষং মহান্তম আদিত্যবর্ণং তমসো পরস্তা তমেব বিদিতাতি ঋতুমেতি নান্যপন্থা বিদ্যতে আয়নায় নান্যপন্থা বিদ্যতে আয়নায় নান্যপন্থা বিদ্যতে আয়নায়।
রবীন্দ্রনাথ ও নজরুলের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছেন পরম্পরার কর্ণধার ডাক্তার অসিত চৌধুরী মহাশয়। আমাদের অসিত চৌধুরী মহাশয় সম্পর্কে আপনাদের কাছে যদিও আপনারা জানেন তবু দু চার কথা আমি না বলে পারছি না। উনি পেশায় একজন চিকিৎসক, কিন্তু উনি সাংস্কৃতিক মনস্ক এবং সাংস্কৃতিক চর্চা করে থাকেন এবং শুধু তার নিজের মধ্যেই সীমাবদ্ধ না রেখে তার একটি সাংস্কৃতিক চর্চা কেন্দ্র রয়েছে পরম্পরা। আর আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে সেটা হচ্ছে পরম্পরার সভাপতি। আজকে এই অনুষ্ঠানে আমরা যারা সঞ্চালনা করব, আমি শ্রী প্রশান্ত চ্যাটার্জি এবং আমার সঙ্গে সহ সঞ্চালিকা হিসেবে উপস্থিত আছেন পূর্ববী রায়। আমরা দুজনেই মাঝে মাঝে আপনাদেরকে একটু একটু বলবো, আপনারা নিশ্চয়ই আমাদেরকে স্বীকার করে নেবেন। আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে শ্রদ্ধা জানিয়ে আমি একটি নজরুল গীতি গাওয়ার চেষ্টা করছি।
যদি ভুলি ভালো তরে আর কাজে স্মৃতি যদি ভুলি ভালো তরে আর কাজে কি যেন কারিয়া পথে
Oh,
সোনাক্ষী কিন্তু আর আনন্দের আওয়াজ ওই আনন্দ Thank you.
মহাশয়। আচ্ছা, এবার আমি মাননীয় পৌরপ্রধান শ্রী কবির শাহ মহাশয়কে দু চার কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। নমস্কার। আমাদের নববরাকপুরের পরম্পরা ইতিমধ্যেই ডক্টর অসিত চৌধুরী এবং তার তবলাবাদক সম্মেলন বিশ্বাস ফেরিওয়ালার মতন সারা নিউ ব্যারাকপুর শহর জুড়ে পরম্পরার প্রচার করে থাকে। অসিতদার গাড়িতে বসে সুনুদার সারা শহর জুড়ে। যাই হোক, একটা আন্তরিকতা, সুনুদার সাথে আমার খুব ভালো সম্পর্ক। এখানে প্রতাপদা আছেন, বিশিষ্ট আইনজীবী, এবং সমাজের বিশিষ্ট গণ্যমান্য মানুষেরা সবাই আছেন আমাদের পৌরসভার 2-3 পৌর প্রতিনিধি। আমাদের 3 পৌর প্রতিনিধি নির্মিতাদি, শোভাদি এবং সুদীপ আছে, মৃদুলা এসছে, এবং আপনারা সবাই আছেন। দেখুন, আজকে এটা বাংলার পরম্পরা। আমার খুব কষ্ট লেগেছে যে আজকে কাজী নজরুল ইসলামের জন্মদিন, ইংরেজি মত অনুসারে, আর বাংলা মত যদি আমরা ধরি 11ই জ্যৈষ্ঠ, আগামীকাল 11ই জ্যৈষ্ঠ করছি। যাই হোক, আমরা ইংরেজি মতে আমরাও আজকে অনেক জায়গায় করেছি, পৌরসভায় করেছি, আজকে এখানে এসেছি। বাঙালি তথা বাংলা হৃদস্পন্দন দুজন, একজন কবিগুরু আর একজন কাজী নজরুল ইসলাম। আজকে সেই নজরুল ইসলামের সেই কথাকে তুলে ধরে আজকে ভারতবর্ষ তথা বাংলা মানুষকে বিচলিত করে দেওয়া। আজকে কবি বলে গিয়েছিলেন, মোরা একই বৃত্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, হিন্দু তার নয়নের মণি, মুসলিম তার না। আমাদের অত্যন্ত লজ্জা, দুঃখের, কষ্টের, বেদনা যে আমরা গত কয়েকদিন আগে দেখলাম যে ভারতবর্ষের একটা বহুল প্রচলিত সংবাদ মাধ্যম কাজী নজরুলের এই কুসুমটাকে নিয়ে কি অপব্যাখ্যা করলেন। অথচ তার ঠিক কয়েকদিন পরেই যখন পাকিস্তানকে আক্রমণ করা হলো, একদিকে কর্নেল সোফিয়া কুরেশি, আর একদিকে আমাদের এয়ার মার্শাল ববিতা সিং, দুজন মহিলা যারা ভারতবর্ষকে লিড দিলেন, এবং তারা প্রমাণ করে দিলেন যে কাজী নজরুলের সেই কুসুমের মাহাত্ম্য। তাই আমি আপনাদেরকে বলবো, একটু সোচ্চার করুন। বাংলার কবি, বাংলার অস্মিতা, এই বাংলায় 5টা নোবেল আছে, এই বাংলায় একটা অস্কার আছে। ভারতবর্ষে এরকম রাজ্য কোথাও দেখাতে পারে না। 9ই মে, 25শে বৈশাখ আমাদের কাউকে বলতে হয় না যে একটু মাইক বাঁধতে হবে, কবিগুলোকে সম্মাননা জ্ঞাপন করতে হবে। এটা আমাদের হৃদয় থেকে আমরা করি। আজ অনেক জায়গায় আছে, যেহেতু 9ই মে কবিগুরুর জন্মদিন ইংরেজি হিসেবে, আর 25শে মে কাজী নজরুলের জন্মদিন। তাই 2 কবি, একজন বিশ্বকবি, একজন বিদ্রোহী কবি, এদের দুজনকে মিলিয়ে আমরা বহু জায়গায় আমাদের শহরে অনুষ্ঠান হয়। আজকে ডক্টর অসিত চৌধুরী, একদিকে তিনি ডাক্তার, আবার একদিকে তিনি একজন সাংস্কৃতিক মানের মানুষ। আজকে তিনি ডাক দিয়েছেন রবীন্দ্র নজরুলের, আপনারা সবাই এসেছেন। তাহলে কিসের অধিকার আজকে কাজী নজরুল ইসলামকে অপমান করবে আর বাঙালি চুপ করে বসে থাকবে? এ তো হতে পারে না। আমাদের প্রতিবাদ করতে হবে, এই নোংরামগুলো বন্ধ করার দরকার আছে। বিশেষ একটা শ্রেণীকে, আমি রাজনৈতিক কথা বলবো না, একটা শ্রেণীকে প্রমোট করবার জন্য এর বিরুদ্ধে আপনারা সোচ্চার হবে নিজে নিজে জানেন। আমি সকালবেলায় পড়ছিলাম যে মাত্র 4 বছর বয়সে আমাদের কাজী নজরুল ইসলামের 4 বছরের সন্তান বুলবুল, সে মরে যাওয়ার পরের দিন কবিগুরুর কাছে গিয়েছিলেন এবং সেখানে তাদের কথোপকথন, এগুলো আমরা বাংলা তথা বাঙালি ভারতবর্ষের সংস্কৃতি প্রেমী মানুষদের মধ্যে এগুলো ভীষণ অন্তরের অন্তঃস্থল থেকে আমাদের ভাবা উচিত। তাই আজকে একদিকে কবিগুরুর ভাবনা,
আর একদিকে বিদ্রোহী কবি নজরুল ইসলামের ভাবনা। আজকে আমরা যারা বাংলার মানুষ আছি, আমরা মাতৃপূজায় আরাধনার ব্রতী হই, মা কালীর পুজো হচ্ছে আর নজরুলের লেখা শ্যামা সঙ্গীত গায়ে হচ্ছে না, এটা আমরা ভাবতেও পারি না। এই বাংলায় কে কার কুসুম নিয়ে সমালোচনা করলো সেটা বড় কথা নয়। বড় কথা আমাদের হৃদয়, আমাদের ভাবনায় কবিগুরু, আমাদের ভাবনায় কাজী নজরুল ইসলাম। এই দুই মিলনের সংযোগস্থল এই বাংলা সাংস্কৃতিক পীঠস্থান। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার। অল্প সময় নেব, কারণ আমাদের প্রিয় পৌর প্রধান ব্যস্ত আছে, প্রোগ্রামে যেতে হবে। কোনো একটা অনুষ্ঠান হয়তো করে ফেলা যায় একবারের জন্য, দুবারের জন্য, কিন্তু ধারাবাহিকভাবে করাটা সেটা কিন্তু একটা প্রশংসনীয় ব্যাপার। অসিতবাবু শত ব্যস্ততার মধ্যেও একদিকে ডাক্তারি সামলেছেন, অন্যদিকে আইএমএ আমি বলছি কন্টিনিউয়াসলি রাখছি, এবং অন্যদিকে আইএমএ কে খুব ভালো করে সাজিয়ে গুছিয়ে তুলেছে এবং এখনো সেই রেসপন্সিবিলিটি গুলো পালন করে চলছেন। এই জন্য উনি অনেক বেশি কৃতজ্ঞের অধিকারী এবং আমার সাথে প্রতিনিয়ত যোগাযোগ, কারণ ডেঙ্গু ম্যালেরিয়া নিয়ে নিউ ব্যারাকপুর জুড়ে আমরা যে ড্রাইভটা করি পৌরসভার পক্ষ থেকে, উনি এবং ওনার ডক্টররা আমাদেরকে সাপোর্ট করেন। আইএমএর সামনে যদি কোনো গার্বেজ জমে উনি আমাকে ফোন করেন, তো আমরা চেষ্টা করি যাতে ওনাদের এবং সকলের কাজগুলো করে দেওয়ার জন্য। সেখানে আমরা অবশ্যই প্রায় 200 জনের কি ডেঙ্গু এবং ম্যালেরিয়াকে আটকাতে পৌরসভার পক্ষ থেকে পৌর প্রধানের নেতৃত্বে আমরা কাজ করি। এবং আপনাদের শুনলে ভালো লাগবে যে লাস্ট প্রায় 3-4 বছর ধরে নিউ ব্যারাকপুরে আমরা ডেঙ্গু এবং ম্যালেরিয়াকে আটকে রেখেছি। আমরা ডেঙ্গু ম্যালেরিয়া টেস্ট সবগুলো ইউপিএসসিতে আরবান প্রাইমারি হেলথ সেন্টার এবং বিসিআই হসপিটালে আমরা ফ্রি করে দিয়েছি। এবং কোঅপারেটিভ হোমসের দায়িত্ব পাওয়ার পর থেকে পৌরসভা এবং কোঅপারেটিভ হোমস দুজনই একে অপরের সাথে কাজ করছে। তার জন্য আপনাদের জানিয়ে রাখি যে আমরা 9.5 কাঠা জমি দান করেছি ডাব্লিউবিসি এসিডিসিএল কে, কারণ আমাদের নিজস্ব নিউ ব্যারাকপুরের কোনো সাবস্টেশন নেই। আগামী দিনে যে হারে লোক বাড়ছে, ফ্ল্যাট বাড়ছে, তার সাথে কারেন্ট কনজাম্পশনও বাড়ছে, সেখানে ভারসাম্য রাখতে গেলে আমাদের নিউ ব্যারাকপুরের নিজস্ব কিন্তু একটা সাবস্টেশন দরকার। তো কাজ শুরু হয়েছে, জমি দেওয়া হয়ে গেছে, খুব শীঘ্রই ডাব্লিউবিসি এসিডিসিএল তাদের কাজটা সম্পন্ন করবে। তার সাথে বলি যে এর সাথে আরেকটা জিনিস দরকার লাগে, সেটা হচ্ছে জল। যেভাবে পপুলেশন বাড়ছে, আমাদের প্রেজেন্ট স্ট্রাকচারের সাথে প্রায় 3টি ওভারহেড ট্যাঙ্ক এবং 2টো আন্ডারগ্রাউন্ড রিজার্ভার তাদের কাজ শুরু করেছে পৌরসভা। এবং আমরা কোঅপারেটিভ হোমসের পক্ষ থেকে একটি পুকুরে প্রায় 1 বিঘা জমি পৌরসভাকে দিয়েছি যাতে আন্ডারগ্রাউন্ড রিজার্ভার হতে পারে। এবং আগামী দিনে আরো অনেক কাজ করবো মানুষের জন্য, আপনারা সাথে থাকবেন, আমরা সফল হব। এবং ডাক্তারবাবুকে আরো একবার আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে এই ধরনের একটা অনুষ্ঠান করে সকলকে একসাথে মিলন ক্ষেত্রে পরিণত করেছেন বলে আমি আমার ছোট্ট বক্তব্য এখানে শেষ করলাম। সকলকে ধন্যবাদ। নমস্কার, উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। এখানে থাকতে পেরে আমার সত্যি খুব ভালো লাগে। গত বছর এসেছিলাম, অসিদ্ধা এরকম অনুষ্ঠানগুলো পরে খুব ভালো লাগে। আমিও 9 মে রবীন্দ্র জয়ন্তীর জন্মজয়ন্তী উৎসব কমিটির কর্ণধার। আমি সবাইকে নিয়ে আমার ওয়ার্ডের বাচ্চা কাচ্চাদের নিয়ে প্রোগ্রামটা করেছি। তাতে ওয়ার্ডের বাচ্চারা খুব খুশি হয়, তাদের গার্জেনরা খুব খুশি হয়। যাই হোক, আর বেশি বলবো না, আপনাকে চেয়ারম্যান সবটাই বলে দিয়েছে। অনুষ্ঠানটা খুব সুন্দর হোক, সাফল্যমণ্ডিত করুক। নমস্কার। এখানে ডক্টর অসিত চৌধুরী, ওনার আমন্ত্রণে আমি এসেছি। অনেকবারই উনি বলেন এই পরম্পরাতে উনি প্রতি বছরই রবীন্দ্র নজরুলকে স্মরণ করেন। সেই যে স্মরণ সভা, সেখানে তো আমি কোনোবারই আসতে পারি না, এবার আসতে পেরে আমার খুব ভালো লাগছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আমি, আমার চেতনার রঙে রান্না হলো সবুজ, চলে উঠল রাঙা করে, আমি চোখ মেলু আকাশে।
চলে উঠল আলো পূবে পশ্চিমে। গোলাপের দিকে চেয়ে বলল, সুন্দর সুন্দর হলো সে। তুমি বলবে যে তত্ত্ব কথা, এ কবির বাণী নয়। আমি বলবো সত্য, তাই এ কাব্য। এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে। মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প। তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে। না না না, না পান্না, না চুনি, না আলো, না গোলাপ, না আমি, না তুমি। ওদিকে অসীম যিনি, তিনি স্বয়ং করেছেন সাধনা মানুষের সীমানায়। তাকেই বলে আমি। সেই আমির গহনে আলো আধারের ঘটল সঙ্গম, দেখা দিল রূপ, জেগে উঠল রস। না কখন ফুটে উঠে হলো হাত, মায়ার মন্ত্রে রেখায় রঙে সুখে দুঃখে। একে বলো না তত্ত্ব, আমার মন হয়েছে পুলকিত। বিশ্ব আমির রচনার আসরে হাতে নিয়ে তুলি, পাত্রে নিয়ে রং। পণ্ডিত বলছেন বুড়ো চন্দ্রটা নিষ্ঠুর, চতুর হাসিকার। মৃত্যুদূতের মতো বুড়ি মেরে আসছে সে পৃথিবীর পাঁজরের কাছে। একদিন দেবে চরম টান তার সাগরের পর্বতে, মর্তলোকে, মহাকালের নূতন খাতায়। পাতা জুড়ে নামবে একটা শূন্য, গিলে ফেলবে দিনরাতের জমা খরচ। মানুষের কীর্তি হারাবে অমরতার ভান, তার ইতিহাসে লেগে দেবে অনন্ত রাজ্যের কালি। মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে মিটিয়ে নেবে রং, মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রস। শক্তির কম্পন চলবে আকাশে আকাশে, চলবে না কোথাও আলো। বিনাহীন সভায় জনগীর আনন্দ নাচবে, বাজবে না সুর। সেদিন পবিত্রহীন বিধাতা একা রবেন বসে নীলিমাহীন আকাশে, তার ব্যক্তিত্ব হারা অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে। সেদিন বিরাট বিশ্বভুবনে দূরে দূরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে সে বাণী ধ্বনিত হবে না কোনোখানে, তুমি সুন্দর, আমি ভালোবাসি। বিধাতাকে আবার বসবেন সাধনা করতে, যুগ যুগান্তর ধরে প্রলয় সন্ধ্যায় জপ করবেন, কথা কও, কথা কও, বলবেন বলো তুমি সুন্দর, বলবেন বলো আমি ভালোবাসি। নমস্কার। শোভা রায় মহাশয়কে সম্বর্ধিত করছেন পরম্পরার কর্ণধার ডাক্তার অসিত চৌধুরী মহাশয়। সৌভাগ্য আমার খুব পরিচিত, খুব প্রিয়, এবং উনিও ভালো সাহিত্য নিয়ে চর্চা করেন। এবং আমি চাইবো একটু ছোট্ট করে একটু কিছু বলা বা আবৃত্তি করা, যেটা আপনার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা সবলা। নারীর আপন ভাগ্য জয় করিবার কেন নাকি দিল অধিকার, এ বিধাতা নত করি মাথা। পথ প্রান্তে কেন নবজাগি, ক্লান্ত ধৈর্য প্রত্যাশার পূরণের লাগি দৈবাগত দিনে। শুধু শূন্যে যে রব, কেন নিজে নাকি লব চিনে সার্থকের পথ। কেন না ছুটাবো তেজে সন্ধানের রথ, দুর্ধর্ষ অশ্বের বাঁধি দৃঢ় বলগা পাশে। দুর্জয় আশ্বাসে দুর্গমের দুর্গপুতে সাধনার ধন, কেন নাহি করি আকরণ প্রাণ করি কম। যাব না বাসর কক্ষে বধূ বেশে বাজারে কিঙ্কিনি, আমার প্রেমের বীর্যে বড় অসংকিনী। বীর হস্তে বড় মাল্য লব একদিন, সেরাও মুখে একান্তে বিলি ক্ষীণ দীপ্তি বধূলিতে। প্রভু তারে দিব না ভুলিতে মোর দীপ্ত কঠিনতা, বিনম্র দীনতা সম্মানের যোগ্য নহে তার। ফেলে দেব আচ্ছাদন দুর্বল লজ্জা। দেখা হবে ক্ষুব্ধ সিন্ধু তীরে, তরঙ্গ গর্জন ছাস মিলনের বিজয় ধ্বনিরে দিগন্তের বক্ষে নিক্ষেপিবে।
মাথার গুণ্ঠন খুলি পবতারে মর্তে বা পৃথিবী একমাত্র তুমি আমার। সমুদ্র পাখির পক্ষে সেই ক্ষণে উঠিবে হুঙ্কার, পশ্চিম পবন হানি সপ্তর্ষি আলোকে যাবে যাবে তারা পন্থা অনুমানি। হে বিধাতা, আমার রেখো না বাক্য কিনা, রক্তে মোর জাগে রুদ্র বিনা। উত্তরিয়া জীবনের সর্বোন্নত মুহূর্তের পরে জীবনের সর্বোত্তম বাণী যেন ঝরে কণ্ঠ হতে নির্বাহিত স্রোতে। যাহা মোর অনির্বচনীয় তারে যেন চিত্ত মাঝে পায় মোর প্রিয়। সময় ফুরায় যদি তবে তারপরে শান্ত হোক সে নির্ঝর নিঃশব্দে নিস্তব্ধ সাগরে। নমস্কার। সাথে আমরা আলোচনা করে সম্মেলনদের সাথে আলোচনা করে আজকের এই অনুষ্ঠানটা টোটাল পরিচালনা করছেন ডাক্তারবাবু, আমাদের মহামান্য মানে অসিত বাবু। তা আমি ধন্যবাদ জানাই এত সুন্দর একটা পরিবেশ এবং বিশেষ করে অল ইন্ডিয়া মিউজিক্যাল ফোরাম এবং পরম্পরা যৌথ উদ্যোগে এই প্রথম আমি দেখতে পাচ্ছি যে কি সুন্দরভাবে সমান্তরালভাবে আজকের অনুষ্ঠানটা অনুষ্ঠিত হচ্ছে। এবং আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাবো যারা আজকের অনুষ্ঠান আপনারা উপভোগ করছেন। এত সুন্দর সুন্দর শিল্পীরা এখানে অনুষ্ঠান পরিচালনা করছে এবং গান করছেন, আবৃত্তি করছেন। এবং সকলকে আমি আগামী দিনের আমন্ত্রণ জানাবো যারা যারা এখানে আছেন, আমাদের যেখানকার প্যাট্রোনিয়াম চিফ ডক্টর অসিত চৌধুরী মহাশয় আছেন, সেই বিশ্বাস রেখে এখানে যারা আছেন যে সমস্ত শিল্পীরা এবং দূরেও যারা শুনছেন, আগামী দিনে অল ইন্ডিয়া মিউজিক্যাল ফোরামের মেম্বার আপনার নামটা নথিভুক্ত করবেন, আপনারাও মেম্বার হবেন এবং আমরা সারা ভারতবর্ষ জুড়ে যেখানে অল ইন্ডিয়া মিউজিক্যাল ফোরাম সারা ভারতবর্ষ জুড়ে যেখানে যেখানে গান বাজনা এবং ভালো সুযোগ আমরা চেষ্টা করবো আপনাদের দেওয়া। তবে একটা কথা বলি, শুধু গান বাজনা করলেই আমাদের এই সংগঠন চলবে না, কিছু সামাজিক দায়িত্ব থাকে। যেমন ডাক্তারবাবু সারা বছর বিনা পয়সায় চিকিৎসা করেন, প্রায় শুনেছি আমি। এটা একটা সামাজিক ওনার একটা সত্যিকারের একটা দান ওনার, এবং আশেপাশের বেশ কিছু গরিব মানুষরা উনি যে ডাক্তারি করেন বিনা পয়সায় চিকিৎসা করেন। ধন্যবাদ জানাবো আবার পুনরায় সেই অসিত চৌধুরী মহাশয়কে। এবং আমিও চাইছি বা আমাদের সংগঠনের পক্ষ থেকে অল ইন্ডিয়া মিউজিক্যাল ফোরামের পক্ষ থেকে যৌথভাবে ডাক্তারবাবু মাথার উপরে থেকে আগামী দিনে যত ভালো ভালো কাজ করা যায়, রক্তদান শিবির থেকে শুরু করে এবং সামাজিক কিছু কাজ রয়েছে সেগুলো আমাদের করতে হবে।